আসসালামু আলাইকুম। আমাদের সরাইগির রাস্তাটা অনেক কাদা ছিল, অনেক ছিল। এই রাস্তাটা শাহজাহান সিরাজের মেয়ে শুক্লা আপা আমাদের রাস্তাটা অনেক উন্নত করেছে, তাকে অনেক ধন্যবাদ। আমরা কোনোদিনও ভাবি নাই যে এই রাস্তা আমাকে সরাই গ্রামে হবে, তা আমরা আশাবাদ, খুব খুশি এই রাস্তা হবে। এই সরাগি গ্রামে এই রাস্তা কাঁচা ছিল, চলাফেরা খুব কষ্ট ছিল, পানি কেদা ভাঙ্গা যাওয়ার লাগছে। শাহজাহান সিরাজের মেয়া শুক্লা সিরাজ যাই হোক কাজটা খুঁজা খাইজা বার করে আচ্ছা পাক্কির হ্যাঁ প্রস্তুতি নিয়েছে। সে এমপি মন্ত্রী না হইয়াও হ্যাঁ সে কাজ করতেছে। হ্যাঁ যদি এমপি মন্ত্রী হইতো আরও বেশি কাজ করতো আমার গ্রামে। আজকে এমপি মন্ত্রী যাই হয়েছিল তারা কাজ করে নাই। শুক্লা সিরাজ শাহজাহান সিরাজ সাহেবের মেয়ে, উনি আমাদের গ্রামের কাজ রাস্তার পুরাদমে চালিয়ে যাচ্ছে। উনি কোনো এমপি না মন্ত্রী না, তারপরে আমাদের রাস্তার কাজ খুব সুন্দরভাবে চলতেছে। ইনশাল্লাহ কাদা পানি আমাদের আর ভাঙতে হবে না। আমাদের স্বপ্ন ছিল সরাই গ্রামের একটা রাস্তা। শুক্লা সিরাজের আমাকে একটু উপহার দিল, এই প্রথম আমরা পাইলাম। আর আমার গ্রামে যত ছাত্র আসাল অগাধ কষ্ট আমরা ভাঙ্গা বুঙ্গা পার করে দিছি, স্কুলে যাইতে পারে নাই। তো আরেকটা দুর্ভোগ ছিল আমাদের, যেটা হচ্ছে যে যদি কোনো অসুস্থ রোগী থাকতো, আমরা ইমার্জেন্সিভাবে কোনো হসপিটাল আমরা নিতে পারতাম না। এখনকার যুগে 2025 সালে এসে আমরা নিয়ে যাইতে পারতাম না, কোনো হসপিটাল আমরা ইমার্জেন্সিভাবে নিয়ে যাইতে পারতাম না, কোনোভাবেই না। এই রাস্তার সমস্যার কারণে অনেকেই মানে হসপিটাল নেওয়ার আগে একটা সমস্যা, যে বড় ধরনের কোনো সমস্যা আমি নিতে পারি না, রাত বিরাতে নিতে পারি নাই। কিছুদিন আগে শাহিন চাচার ছেলে যে হাসিবুল মারা গেল, তো খুবই কষ্টজনক একটা বিষয়। তো ওরা যদি ঠিক মতো আমরা নিয়ে যাইতে পারতাম, হসপিটালে নিয়ে যাইতে পারতাম, তাহলে সে বাঁচতো, কোনোভাবে চেষ্টা করে হায়াত থাকলে আল্লাহ বাঁচাইতে পারতো, এরকম হয়তো। তো তারপরে ম্যাডামডে বললাম যাই না, আমি আরও যে জাহিদ কাকা আছে আমার স্বাস্থ্য ব্যাস একটা মারুপ, তো ম্যাডামডে যাই বললাম যে ম্যাডাম এরকম অবস্থা। তো ম্যাডামরা সব ভিডিও দেখাইলাম, বললো যে তোমরা যাও, রাস্তা ইনশাল্লাহ আমি করে দিব, যদি সম্ভব হয় আল্লাহ তৌফিক দিয়ে আমি রাস্তা করে দিব। তো ম্যাডাম যেই কথা সেই কাজ, ম্যাডাম কথা দিয়েছিল, ম্যাডাম রাস্তা আমাদের করে দিছে। শুক্লা সিরাজ দেশে না থাকতো তাহলে আমার রাস্তা হইতো না, আমি এইভাবেই চলতাম, কেউ চলতে পারতো না, সবাই নাই চলতো। একমাত্র উনি আমাদের রাস্তাটা করে দিছে। এর আগে অনেকে প্রতিশ্রুতি দিছে কিন্তু কেউ করে দেয় নাই। ইনশাল্লাহ আমরা গ্রামবাসীর পক্ষ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহর রহমতে আল্লাহ যেন ওনাকে দীর্ঘজীবী করে এবং কি আমাদের পাশে জানি সব সময় থাকতে পারে। আর আমরা যুব সমাজ উন্নয়নে বিশ্বাসী, দলমত নির্বিশেষে আমরা চাই যে আমাদের গ্রামে যে উন্নয়ন করে দিবে আমরা তার সাথেই আছি। তো সুতরাং আমরা এখন আল্লাহর রহমতে 2-4 এলাকার গ্রামের মতো আমরা এখনও রাস্তা আছে। আমরা সবাই ছাত্রছাত্রী যারা আছে আগে স্কুলে যেতে পারে নাই, কলেজ যেতে পারে নাই, একজন অসুস্থ রুগী নিয়ে টাঙ্গাইল যেতে পারে নাই, এরকম হয়েছে যে আমাদের 2 জন রুগী মারাও গিয়েছে। সুতরাং সেই জায়গা থেকে আমরা বুঝতে পারছি যে প্রতিটা দিন রাস্তার কি দুর্ভোগ, এগুলা আমরা হারে টের পেয়েছি। ইনশাল্লাহ আমাদের সাথে প্রবাসীরা আছে, সবাই সাপোর্ট দেখেছে। আল্লাহর রহমতে আজ আমাদের দেখেন রাস্তাটা কত সুন্দর হয়ে গেছে। আসলে আমরা আনন্দে আত্মহারা। স্বাধীনতার পর থেকে আমাদের গ্রামে একবারে অবহেলিত ছিল। আল্লাহর রহমতে আল্লাহ তাআলা যে বলে না যে এর মারফতেই কোনো কাজ হয়, তো আল্লাহর রহমতে উনি মোট 500 থেকে 700 ভোট আছে আমাদের এলাকায়। আসলে এগুলো কিন্তু ভোট না, এই 500 ভোট কিন্তু ভোট না। উনি কিন্তু আমাদের ভোট দেখা নাই, উনি দেখছে কি আমাদের এলাকাটা দেখছে, সুন্দরভাবে দেখার চেষ্টা করছে, এলাকার প্রতিটা মানুষকে সে ভালোবাসছে। তো এখন মূল কথা হচ্ছে যে উনি কিন্তু এমপি না, কোনো মন্ত্রী না, কিংবা কোনো উচ্চতর কোনো রাজনীতিবিদ না। আমি যতদূর জানি উনি একজন ব্যারিস্টার। তো আমরা একটা জিনিস ভাইবা দেখার আছে এখানে, যে উনি যদি সাধারণ একজন মানবতার ফেরিয়ালায় ধরা চলে, ওনাকে মানবতার ফেরিয়ালা হয়ে যদি আমাদের এই গ্রামের রাস্তাটা করে দিতে পারে, ইনশাল্লাহ আশাবাদী সে যদি এমপি কিংবা মন্ত্রী ভালো একটা পদে যেতে পারে, সে আশা করে আরও কিছু করতে পারবে গ্রামের জন্য। শুধু আমাদের গ্রাম না, আশেপাশে যত এলাকা আছে, আমাদের বল্লা ইউনিয়নে যত আছে, কালিয়াতি থানায় যত আছে, আশা করা যায় সে একটা উজ্জ্বল নক্ষত্র। ম্যাডাম একজন উজ্জ্বল নক্ষত্র, যার মাধ্যমে ধরে আমাদের কালিয়াতি আবার আমরা নতুনভাবে সাজাইতে চাই। সব প্রশংসা আল্লাহর। আপনাদের এখানে 1.8 কিলো যে রাস্তাটা, এখানে কাজীবাড়ির থেকে একদম হাসরা বলদি পর্যন্ত যে রাস্তা, প্রায় 2 কিলো রাস্তা, এই রাস্তাটা সুন্দরভাবে হোক। আপনাদের সবার সহযোগিতা চাই, সুন্দরভাবে সবাই এই রাস্তাটা ব্যবহার করবেন এবং কোনো ধরনের সমস্যা হইলে সব সময় আমি আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। আর সরাগিতে আপনারা যেভাবে সবাই ঐক্যবদ্ধ, যেভাবে আপনারা এই কাজটা উদ্ধার করে নিচ্ছেন, সেটার জন্য আমি গ্রামবাসীর যে ঐক্য, গ্রামবাসীর যে নেতৃত্ব,
তাদের আমি অনেক প্রশংসা করি, তাদের কাছে আমি কৃতজ্ঞ। ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে। আর এত সুন্দর আয়োজন করছেন, আমাকে নিয়ে আসছেন, আমি কৃতজ্ঞ সরাগীবাসীর কাছে। আর অবহেলিত সরাগীবাসী এত 25-30 বছর ধরে এই রাস্তাটার জন্য কান্দাকাটি করছে। আপনাদের বাচ্চা এখান থেকে বাইর হইতে পারে না অ্যাক্সিডেন্টের পরে বাচ্চা বাইর হইতে পারে না, সে বাচ্চা মারা গেছে। আপনারা আমারে ধরে কাঁদছেন। আমি তখন ওয়াদা করছি আপনাদের কাছে যে আমি এই রাস্তা আপনাদের করে দিব, আপনারা আমার বিশ্বাস জান নাই। এই যে এখানে যে টংঘর, এই টংঘরের সামনে দিয়ে যখন আসছি, আপনাদের মহিলারা আমারে বলছেন যে অনেকে এই রাস্তা মাইপা গেছে, কেউ এক বস্তা বালিও ফালায় নাই, এক বালতি ময়লা ফালায় নাই। অনেক লোক এখানে মাপছে, এরকম মাপা আমরা অনেক দেখছি। আপা আপনিও আর আসবেন না। আমি বলছি আমি অন্য লোকের মতো না, আলহামদুলিল্লাহ আমি আপনাদের জবান দিয়ে যাইতেছি এখানে আমি রাস্তা করব ইনশাল্লাহ। না, কারণ কি জানেন, ভোটের রাজনীতিতে আপনাদের কোনো মূল্য নাই। 400-500 ভোট কি 400 ভোট এখানে, সেই জন্য আপনাদের এখানে কারণ কোনো সময় এখানে হাতির পাড়া পড়বে না। আমি শাহজাহান সিরাজের মেয়ে, আমি এখানে আসছি কারণ আপনাদের স্কুল আমার আব্বা করে দিয়ে গেছে। এখানে যে লাস্ট যে লোকটা এখানে মাটি ফেলছে সেটা আমার আব্বা, মরহুম আব্বা শাহজাহান সিরাজ সাহেব। আজকে তার মেয়ে হিসাবে আমি আসছি। সরাগী গ্রামের মানুষটা আমি ভুলবো না এবং আমি কথা দিচ্ছি, আমি কাজটা করে দেখাইছি। ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো এবং আসছি। সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।